নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের যে প্রপার্টিটি দেখাবো সেটির সম্পর্কে বিস্তারিতভাবে বলার আগে জানাতে চাই আজকের প্রপার্টিটি আমার সেই সব বন্ধুদের জন্য যাদের বাজেট খুব টাইট, যারা খুব অল্প দামের মধ্যে একটি জমিসহ বাড়ি খুঁজছেন। এই প্রপার্টিটি তাদের জন্যই। 10 ফুট চওড়া পিচের রাস্তার পাশেই জমিটি। পিচের রাস্তা থেকে যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন মূলত জমিতে গিয়ে মিশেছে, সেটি 6 ফুট চওড়া একটি কমন রোড। ভবিষ্যতে রাস্তাটি এক্সটেন্ড করার মতন পাশে জায়গা আছে। জমিটি পিচের রাস্তা থেকে 2টো প্লট পরেই। জমিটির পরিমাণ 2 কাঠা 8 ছটাক বা 2.5 কাঠা। বাড়িটি পুরো জমিটির ওপরেই তৈরি করা, তাই ঘরগুলো যথেষ্ট বড়। যারা খোলামেলা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন, খোলামেলা ঘর পছন্দ করেন, তাদের আশা করি ভালো লাগবে। এই জমিসহ বাড়িটির অবস্থান দত্তপুকুরের কাশিমপুর অঞ্চলে। এখান থেকে কৃষ্ণনগর রোড 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং দত্তপুকুর স্টেশন 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কম্পাসে আমি দেখালাম যে বাড়িটি পূব দিক থেকে আপনার পশ্চিম দিকে মুখ করে আপনাকে ঘরে ঢুকতে হবে। আমি কম্পাসে দেখানোর চেষ্টা করলাম এটাই, যে কম্পাসে দেখিয়ে দিলাম, তার কারণ অনেকেই আছেন বাড়িটি কোন দিকে এন্ট্রি বা বাস্তু মতে যারা বাড়ি কিনতে চান বা বাস্তু মানেন, তাদের সুবিধার জন্যই আমি কম্পাস শো করে ভিডিও বানাই। সামনে বাঁ দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মন্দির। বাড়িটিতে মন্দির করা রয়েছে এবং সেটি আপনার দক্ষিণ দিক বা বাড়িতে ঢোকার দিকে মানে বাঁ দিকে পড়ছে। এইটাই হচ্ছে মন্দিরের ভেতরটা আমি দেখানোর চেষ্টা করেছি। ভেতরে অনেকটাই যথেষ্ট বড় এবং ব্যবহৃত হতো এক সময়, তো এখন আপাতত খালি। তো মন্দির এবং বাড়ির মাঝখানে একটি 2 ফুট মতো জায়গা ফাঁকা রয়েছে এবং এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণ দিকেই যে জমিটা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এবং এটা আমি যেদিকে ফিঙ্গার টিপ আমার, এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিক থেকে 3 ফুট মানে কর্নারের যে পিলার আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং এটা হচ্ছে 3 ফুট ছাড়া রয়েছে বাড়িটার যে মেন জায়গা পাশের জমির থেকে। এবং এই যে দিকটা দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে তুলসী মঞ্চ করা আছে। এটা আপনার বাড়ির পূব দিকে মুখ করা আছে, আমার ফিঙ্গারটি পূব দিকে রয়েছে, এবং ডান দিকটা হচ্ছে দক্ষিণ, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে তুলসী মঞ্চটি করা রয়েছে বাড়ির নিজের সীমানার মধ্যে। যে গাছটি দেখতে পাচ্ছেন লম্বা, ওটাই হচ্ছে গিয়ে আপনার এবং সামনে এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিক থেকেও 3 ফুট ছেড়েই করা রয়েছে, এটা বাড়ির পেছন দিক। এইবার আসি বাড়িটার প্রথম যে ঢোকার এন্ট্রি মুখে, এটা হচ্ছে গিয়ে আপনার ড্রয়িং রুম বলতে পারেন। জায়গাটি যথেষ্ট প্রশস্ত এবং বড়। এই দিকটায় বাড়িটির 2টো দিক আছে। এটা হচ্ছে গিয়ে ছাদ দেওয়া, এই সাইডটায় ওনারা ছাদ দিতে পেরেছিলেন, অর্থনৈতিক কারণে আরেকটা দিক পারেননি, যে কারণে ওনারা অ্যাকচুয়ালি বিক্রি করে দিতে চাইছেন। এই দিকের এটা হচ্ছে ড্রয়িং রুম, যথেষ্ট বড়। সামনে মন্দিরটা দেখা যাচ্ছে। এই দিকটায় ওনারা গ্রিল দিয়ে রেখেছিলেন, চাইলে আপনারা আপনাদের মতো করে কনস্ট্রাকশন করে নিতে পারেন। মন্দির এবং ড্রয়িং রুমের মাঝখানে 2 ফুট মতো ফাঁকা জায়গা রয়েছে চলাচলের জন্য। সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি একটি মাস্টার বেডরুম। এটা 10 ফুট চওড়া রয়েছে, 10 থেকে 11 ফুটের কাছাকাছি চওড়া রয়েছে, এবং লম্বায় 12 থেকে 13 ফুট রয়েছে অ্যাপ্রক্সিমেট। দেখতেই পাচ্ছেন যথেষ্ট চওড়া, এবং দক্ষিণ দিকে জানলা থাকার কারণে দক্ষিণ দিক থেকে আলো বাতাস সবসময় আসবে, এবং দক্ষিণ দিকের জানলাটাও যথেষ্ট প্রশস্ত এবং ঘরটাও প্রশস্ত, এবং ঘরটা থেকে আলো বাতাস ঢোকার কোনো রকম প্রবলেম হবে না ইন ফিউচারে। পশ্চিম দিকে জানলা করা নেই, পশ্চিম দিকে আপনারা চাইলে একটা জানলা বানিয়ে নিতে পারেন, এবং পশ্চিম দিকেও আপনার 3 ফুট ছাড়া রয়েছে। এইবার সামনে দেখতে পাচ্ছেন 2খানা রুম। এইটা এদিকে একটা, এদিকে একটা, 2টো রুমই আপনাদের যথেষ্ট বড় এবং স্পেসিয়াস। এটা একটা বারান্দা। এদিকটা আপনার ফাঁকা রয়েছে, প্রয়োজনে আপনারা জিনিসপত্র রাখতে পারেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। ওপর দিকে টিন রয়েছে, আমি দেখিয়েই দিচ্ছি। ওই দিকটা যেমন আপনার সিমেন্টের ছাদ আছে, এদিকটা আপনাদের টিন দেওয়া রয়েছে অ্যাসবেস্টার। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আপনাদের কিচেন রুম। যদি আপনারা চান এই রুম থেকে সামনে, এটা অনেকটাই লম্বা, আপনারা কিচেনটাকে একটা 3 ইঞ্চি হোক বা 5 ইঞ্চি হোক পাঁচিল দিয়ে একটা মানে বা সেপারেট করে নিতে পারেন, বা ওপেনেও রাখতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আমি আপনাদের কম্পাস শো করে দেখিয়ে দিচ্ছি যে এটা কোন দিকে মুখ করা। এটা একদম পশ্চিম দিকে মুখ করা, বাড়ির পেছন দিক যেটা আমি দেখাচ্ছিলাম একটু আগে, এটা পশ্চিম দিকে মুখ করা রয়েছে। ডান দিকটা উত্তর, বাঁ দিকটা দক্ষিণ। মানে আমি আপনাদের বাড়িটার যে মাস্টার রুম যেটা দেখালাম ওটা দক্ষিণ দিকে রয়েছে। এইবার পশ্চিম দিকে যে জানলা করা রয়েছে, এদিকে একটা ঘর রয়েছে, এটার ভেতরটা সিমেন্ট করা রয়েছে, বাকিগুলোর করা নেই। বাড়িটা মোটামুটি ইনকমপ্লিট বলতে পারেন, কিন্তু থাকার জন্য যদি আপনারা কেউ ইমিডিয়েট ঢুকতে চান সেই ক্ষেত্রে একটুখানি রিপেয়ার করে আপনারা থাকতে পারেন। রিপেয়ার মিন্স নতুন বাড়ি, কিন্তু দরজা জানলার কথা আমি বলছি। এটি একটা ঘর, এটা আপনার
গ্রিল বসানো আছে, সবই করা রয়েছে, শুধু মানে জানলার যে পাল্লা সেটা শুধু নেই। এই ঘরটাতেও আপনি থাকতে পারবেন, কারেন্টের ফেসিলিটি তো রয়েছে, দেখতেই পাচ্ছেন সুইচ বোর্ড রয়েছে। এইটা হচ্ছে গিয়ে আপনার উত্তর দিকে মুখ করা জানলা। এই বাড়িটির একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের এই বাড়িটার দুখানা এন্ট্রি রয়েছে, যেটা দিয়ে আমি ঢুকলাম ওটা একটা এন্ট্রি, আর এটা হচ্ছে আপনার কলতলা, এবং দুখানা বাথরুম করা রয়েছে বাড়িটার পাশেই। আপনারা যদি চান, আপনার এই যে মানে টিউবওয়েল রয়েছে যেটি রানিং কন্ডিশনেই ছিল, এবং এর পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটা এন্ট্রি পয়েন্ট করতে পারেন। এটা হচ্ছে গিয়ে ড্রেন, মানে এই সীমানা এতখানি জায়গা এদিকে ছাড়া রয়েছে। যদি আপনারা ইন ফিউচারে সাবমার্সাল বা বোরিং পাম্প বসাতে চান এই জায়গাটায় বসাতে পারেন, অথবা এখানে আপনারা নিজেদের ঢোকার এন্ট্রি গেট করতে পারেন। দুটো এন্ট্রি গেট থাকলে ভবিষ্যতে আপনাদের ভাড়া দিতে এবং নিজেদের ব্যবহার করতে সুবিধা হবে, চাইলে স্টোর রুমও করতে পারেন। জমিসহ এই বাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 13 লক্ষ টাকা মালিকের পক্ষ থেকে। মালিকের সঙ্গে দরদাম নিয়ে বসলে দামটি অবশ্যই নেগোশিয়েবল, আপনারা অন টেবিল বসে আলোচনা করে নেবেন। এই জমিসহ বাড়িটি আর্জেন্ট সেল আছে, তাই যদি কেউ এই জমিসহ বাড়িটি কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এরকম আরও জমি বা জমিসহ বাড়ির সন্ধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন এবং নোটিফিকেশানে গিয়ে অল অপশানে ক্লিক করুন, যাতে সমস্ত আপলোডেড ভিডিও সবার প্রথমেই আপনারা দেখতে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।